আজ আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের যে সেক পেপার আছে, মেনলি সেমিস্টার 2 এর যে সেক পেপার, সেই সেক পেপারের সিলেবাস এবং সে সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আমি আলোচনা করব। অ্যাকচুয়ালি এখানে আমাদের সেকেন্ড সেমিস্টার যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসটার নাম হচ্ছে আর্কাইভস অ্যান্ড মিউজিয়াম। যদিও এর আগে যারা 3 ইয়ার্স সেমিস্টার পড়েছে মানে ওল্ড প্যাটার্নে, তাদের যে মিউজিয়াম আর্কাইভসের সিলেবাস ছিল তার থেকে এই সিলেবাসটা কিন্তু একটু আলাদা। একটু নয়, আমি দেখেছি অনেকটাই আলাদা। কারণ আগের যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা একটু অন্য রকমভাবে প্রেজেন্ট করা হয়েছিল, এবারের সিলেবাসটা একটু অন্য রকমভাবে প্রেজেন্ট করা হয়েছে। তবে আগের থেকে এবারের সিলেবাসটা অনেক বেটার এবং অনেক মানে কী বলবো, একমুখী। আগের বারে যেমন অনেক কিছু বিষয়কে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এবারে একটু আমার মনে হয় ছোট করা হয়েছে। তো যাই হোক, তো সিলেবাসে কী আছে, অ্যাকচুয়ালি কী পড়তে হবে আমাদেরকে, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম ইউনিট 1 যেটা আছে আমাদের, ইউনিট 1-এ এখানে আছে ডেফিনেশন অফ আর্কাইভস অ্যান্ড অ্যালিড টার্মস লাইক ম্যানুস্ক্রিপ্ট, ডকুমেন্টস, রেকর্ডস অ্যান্ড লাইব্রেরি। তাহলে ডেফিনেশন অফ আর্কাইভস মানে আমরা যে মহাফেজখানার যে সংজ্ঞা এবং মহাফেজখানার সংজ্ঞার সঙ্গে সঙ্গে এ সম্বন্ধীয় লাইক ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি, ডকুমেন্টস বিভিন্ন ধরনের যে তথ্য, সেই ডকুমেন্টস, রেকর্ডস রেকর্ড হওয়া মানে সংরক্ষণ করা যেসব কাগজপত্র, এবং লাইব্রেরি মানে তোমরা জানো গ্রন্থাগার বা এই টাইপের কিছু। তো এখানে আমরা এই ইউনিটসের মধ্যে আমরা এই বিষয়গুলো পড়ব। নেক্সট ইউনিটে কি আছে, এটা ফিজিক্যাল ফর্মস অফ আর্কাইভাল মেটেরিয়ালস। এখানে আর্কাইভাল মানে মহাপেজখানার যেসব তথ্যসমূহ থাকে, সেই তথ্যসমূহের ফিজিক্যাল ফর্মসগুলো কী কী, মানে আকারগুলো কী কী, সেখানে কী কী পড়বো আমরা। ক্লে ট্যাবলেটস, এখানে আমরা মাটির যেসব জিনিসপত্রগুলো আছে, মানে মাটির ট্যাবলেটস বলতে এখানে তোমার মাটির যে ফলকগুলো যেগুলো থাকে সেইগুলো। স্টোন ইনস্ক্রিপশন, পাথরের যে তোমার মেটেরিয়ালসগুলো আছে। আচ্ছা, মেটাল প্লেট, যেগুলো তোমার ধাতু দ্বারা যে প্লেটগুলো নির্মিত হয়েছিল সেইগুলো আছে। তারপরে প্লাম লিভস মানে যেগুলো গাছের পাতা বা যেগুলো তাল পাতাগুলো লেখা হতো সেরকম ব্যাপার আছে। পেপার রেকর্ডস, কাগজের নথিগুলো আছে। ফটোগ্রাফস মানে ছবি। আচ্ছা, কার্টোগ্রাফিক্স মানে মানচিত্র সংক্রান্ত রেকর্ড, কার্টোগ্রাফি রেকর্ডস, মানচিত্র সংক্রান্ত রেকর্ড মানে যেগুলো তো মানচিত্র থাকতো সেইগুলো। ফিল্মস মানে ভিডিও টাইপের, মানে কোনো সিনেমা বা এরকম কিছু। আবার এখানে ভিডিও দেওয়া রয়েছে, ভিডিও টেপস অ্যান্ড আদার ইলেকট্রনিক্স রেকর্ডস, মানে অন্যান্য যেসব ইলেকট্রনিক্স রেকর্ডগুলো থাকে সেইগুলো পড়বো আমরা। নেক্সট আছে ইউনিট 2-এ টাইপস অফ আর্কাইভস। টাইপস মানে আর্কাইভসের শ্রেণীবিভাগ, মানে কত রকমের মহাপেজখানা আছে। হিস্ট্রি অফ আর্কাইভস, মহাপেজখানার ইতিহাস। এখানে ভারতীয় যেসব ভারতের, আমি পরে এগুলো বলছি আরও ডিটেলসলি। মহাপেজখানার ইতিহাস বলতে মহাপেজখানা কীভাবে গড়ে উঠেছিল, ভারতের কোথায় কোথায় মহাপেজখানা ছিল, প্রথম জাতীয় মহাপেজখানা কোনটি, এক্সেট্রা এক্সেট্রা, এইসবগুলো। এই বিষয়টা ইউনিট 3-তে ভালো করে উল্লেখ করে দেওয়া আছে। হিস্ট্রি অফ সেটিং আপ আর্কাইভস ইন ইন্ডিয়া উইথ সাম স্পেসিফিক এক্সাম্পল লাইক ন্যাশনাল আর্কাইভস নিউ দিল্লি অ্যান্ড এনি রিজিওনাল এক্সাম্পল অফ দ্য লোকাল আর্কাইভস। এখানে আর কিছুই নয়, এখানে আর্কাইভসের গঠন সংক্রান্ত বলতে গিয়ে মেনলি স্পেসিফিক এক্সাম্পল হিসেবে জাতীয় যে মহাপেজখানা সেটা, আর নিউ দিল্লির যে মহাপেজখানা সেটা, এবং এনি আঞ্চলিক এক্সাম্পল। যেহেতু আমরা কলকাতা থাকি, আমাদের কলকাতার যে মহাপেজখানা আছে, আমরা সেই আঞ্চলিক মহাপেজখানা সম্পর্কে পড়ব। ইউনিট 3, এখানে ইউনিট 3-তে মিউজিয়াম চলে এলো আমাদের। এটা ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 1 এবং ইউনিট 2, ইউনিট 1 এবং 2 এই দুটো কিন্তু আমাদের থাকছে কি না, এই দুটো থাকছে আমাদের কি না, পুরোটাই আর্কাইভস নিয়ে পড়তে হচ্ছে। আর ইউনিট 3 থেকে আমাদের মিউজিয়াম শুরু হয়ে যাচ্ছে। এবার এখানে মিউজিয়ামে কী পড়বো, ডেফিনেশন অফ মিউজিয়াম, মিউজিয়ামের সংজ্ঞা। আচ্ছা, এইমস, ফাংশন অ্যান্ড হিস্ট্রি অফ মিউজিয়াম, লক্ষ্য, কার্যপ্রণালী এবং মিউজিয়ামের ইতিহাস। ভারতীয় মিউজিয়ামের ইতিহাস, কলকাতা মিউজিয়ামের ইতিহাস, এই সবগুলো পড়ব। 3 নম্বরটা এটা আছে, হিস্ট্রি অফ সেটিং আপ মিউজিয়াম ইন ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স ইন্ডিয়ান মিউজিয়াম। ঠিক আগেরটা দেখো, ঠিক যা আছে, এই যেটা মহাপেজখানার ক্ষেত্রে আছে, ঠিক মিউজিয়ামের ক্ষেত্রেও সেম বিষয়গুলো আছে।
এখানে স্পেশাল রেফারেন্স হিসেবে ইন্ডিয়ান মিউজিয়াম, ক্যালকাটা ন্যাশনাল মিউজিয়াম, এইগুলো আমাদেরকে পড়তে হবে। আচ্ছা, ইউনিট 5-এ টাইপস অফ মিউজিয়াম অ্যান্ড এমার্জেন্স অফ নিউ মিউজিয়াম অ্যান্ড অ্যালিড ইনস্টিটিউশন। ওকে, তাহলে এখানে আমরা টাইপস অফ মিউজিয়াম, কত রকমের মিউজিয়াম আছে, মিউজিয়ামের গঠন এবং একটা নতুন মিউজিয়াম গড়ে উঠতে গেলে কীরকমভাবে কীরকম কী পরিবেশ বা কীরকম সিচুয়েশন দরকার সে সম্পর্কে আলোচনা করতে হবে। নেক্সট আছে মেটেরিয়াল কালেকশন, মানে মিউজিয়ামের যে মেটেরিয়ালগুলো, যেসব তথ্যগুলো বা তথ্য বললে ভুল হবে, যেসব উপাদানগুলো সংগ্রহ করা হয় সেগুলো, যেমন প্রথমে হচ্ছে কনজারভেশন, প্রিজারভেশন অ্যান্ড দেয়ার পলিসিস। মানে মিউজিয়ামগুলোকে সংগ্রহ করতে হবে, প্রথমে সংগ্রহ, কনজারভেশন সংগ্রহ, প্রিজারভেশন সংরক্ষণ করতে হবে, অ্যান্ড দেয়ার পলিসিস, এবং এই সংগ্রহ করার ক্ষেত্রে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে সেগুলো, এথিক্স অ্যান্ড প্রসিডিওর, এবং এ সম্পর্কে যে পদ্ধতিগুলো আছে সেগুলো। নেক্সট, মিউজিয়াম অ্যান্ড সোসাইটি, মিউজিয়াম এবং সমাজ, এক্সিবিশন, মিউজিয়ামে কীভাবে প্রদর্শন, কোনো জিনিসকে কীভাবে প্রদর্শন করা হয়, আর পাবলিক রিলেশন, মিউজিয়ামের সঙ্গে জনগণের সম্পর্ক। দেখো এখানে কিন্তু যে বিষয়, এখানে যে পুরো সিলেবাসটা আলোচনা করা হয়েছে, এই সিলেবাসে কিন্তু অনেকগুলো জায়গাকে পুরোপুরিভাবে ব্লক করে বা কি বলবো অমিট রাখা হয়েছে। যেমন আমি যদি মিউজিয়ামের কথা বলি, মিউজিয়ামে এখানে মেটেরিয়াল কালেকশন বলে উল্লেখ করা হয়েছে। এখানে মেটেরিয়াল কালেকশনের দুটো বিষয় উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে তোমার কনজারভেশন, একটা প্রিজারভেশন। এছাড়াও যে বিষয়গুলো আছে, ফিল্ড কালেকশন আছে, লোন আছে, তারপরে তোমার ফিল্ড কালেকশন আছে, লোন আছে, আরও যেসব পদ্ধতিগুলো আছে সেগুলো কিন্তু এখানে কোনো ধরনের উল্লেখ করা থাকছে না। আর এখানে মিউজিয়াম অ্যান্ড সোসাইটি, এখানে প্রদর্শন দেওয়া আছে আর পাবলিক রিলেশন দেওয়া আছে, কিন্তু পাবলিক রিলেশন বলতে অ্যাকচুয়ালি পাবলিকের সঙ্গে অনেক রকম রিলেশন থাকে, তার মধ্যে এডুকেশনের বিষয়টা উল্লেখ নেই। মিউজিয়াম যে জনশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, মিউজিয়াম মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এইগুলো কিন্তু এখানে উল্লেখ করা নেই। ঠিক সেরকমই আর্কাইভসের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো বিষয় এভাবে এখানে আমাদের অমিট রাখা হয়েছে। তো এই সিলেবাস দেখে পুরোপুরিভাবে সিলেবাস ধরে পড়াতে গেলে একটু সমস্যা হবে। আমাদেরকে আগের যে প্যাটার্ন ছিল, আগের যে মিউজিয়ামের যে অধ্যায়গুলো ছিল, সেই অধ্যায়গুলো বা আর্কাইভসের যে অধ্যায়গুলো ছিল সেগুলো দেখে তার উপর বেস করে কী টাইপের প্রশ্ন এসেছে, কী টাইপের সিলেবাস ছিল, আগের সিলেবাসটা একটু ডিটেলস আলোচনা করা হয়েছে। তো আমার মনে হয় তো আগের সিলেবাসটা দেখে আর তারপরে এই সিলেবাসটা একটুখানি ভাবনা চিন্তা করে দেখলে আমার মনে হয় যে কিছু টপিক যেগুলো এর ভেতরে লুকিয়ে রয়েছে সেগুলো নিশ্চয়ই বেরিয়ে আসবে। ঠিক আছে, তোমরা এই জিনিসগুলো পড়বে। সিলেবাসটা আগের থেকে অনেক ছোট হয়েছে, এখন অনেক বেটার সিলেবাস। ওকে, তাহলে এটাই গেল আমাদের সেক পেপার মিউজিয়ামের সিলেবাস। ওকে।